আসসালামু আলাইকুম। হাই প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের একটি কবিতা। তা হলো ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় সিলেবাস রূপে গণ্য রয়েছে। তাই আমি তোমাদের জন্য প্রত্যেকটা লাইন এবং অক্ষরভিত্তিক সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলাম। এই ভাঙার গান কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। তা আসুন দেখি কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান সম্বন্ধে কি বলতে চাইছেন কবিতার মাধ্যমে। কারার কারার ওই লৌহ কপাট, কারার মানে কারাগার, ওই লৌহ কপাট, লৌহ মানে লোহা, কপাট মানে দরজা। কারার ওই লৌহ কপাট অর্থাৎ কারাগারের মধ্যে যে দরজাটি ছিল সেই দরজাটি লৌহ দিয়ে তৈরি। তাই কবি কাজী নজরুল ইসলাম বলছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট। অর্থাৎ কারাগারের মধ্যে যে দরজা রয়েছে ওই লোহার দরজাটা ভেঙে ফেল, আর কি কর না কররে লোপাট, অর্থাৎ নিশ্চিহ্ন করে দে, ধ্বংস করে দে ওই লোহার দরজা। রক্ত জমাট অর্থাৎ জমাট বাঁধা রক্ত। রক্ত জমাট শব্দের অর্থ হলো জমাট বাঁধা রক্ত। শিকল পূজার পাষাণ বেদী, অর্থাৎ শিকল পূজার পাষাণ বেদী বলতে এখানে কবি কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন, শিকল মানে শৃঙ্খল বা বেড়ি, পুজোর মানে আরাধনার, আর পাষাণ মানে পাথর, আর বেদী মানে পুজোর বা যজ্ঞের জন্য তৈরি উঁচু মঞ্চ। তাই কবি কাজী নজরুল ইসলাম বলছেন, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, অর্থাৎ পুজোর জন্য বা যজ্ঞের জন্য যে তৈরি উঁচু মঞ্চ, সেই মঞ্চটাকেই কবি কাজী নজরুল ইসলাম এখানে বলতে চেয়েছেন। আর কি বলছেন, ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষান ধ্বংস নিশান। ওরে ও তরুণ ঈশান বলছে, ওহে যুবকের দল, বাজাতোর প্রলয় বিষান অর্থাৎ যুদ্ধের বাজনা বাজা। কেন যুদ্ধের বাজনা বাজাবে না, প্রলয় বিষান অর্থাৎ প্রলয় বিষান শব্দের অর্থ হলো যে ধ্বংস করা বাঁশি, অর্থাৎ যে বাঁশির মাধ্যমে ধ্বংস হয়, অর্থাৎ শিঙা। তাই কাজী নজরুল ইসলাম বলছেন, সেই শিঙা বাজা যে শিঙার মাধ্যমে তারা ধ্বংস হয়ে যায়। অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলাম এখানে ধ্বংসের কথা বলছেন এই কারণেই, এই কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তাই বিদ্রোহী কবি নজরুল তিনি বলছেন যে ইংরেজরা আমাদের দেশে শত বছর ধরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন শোষিত নির্যাতিত করে চলেছে, তাদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে। তা আমাদের দেশ থেকে তাড়াতে গেলে কি করতে হবে? তাই কাজী নজরুল ইসলাম তরুণ অর্থাৎ যুবক প্রবীণ বালকদের উদ্দেশ্যে বলছেন, ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষান, অর্থাৎ ওহে যুবকের দল, তোরা বাজা যুদ্ধের বাজনা বাজা, রণডঙ্কা বাজা। আর যে যুদ্ধের মাধ্যমে তোরা যে বাঁশি অর্থাৎ শিঙায় ফু দিবি, সেই শিঙায় ইংরেজরা ধ্বংস হয়ে যাবে। আর কি হবে না, ধ্বংস নিশান অর্থাৎ ইংরেজদের পতাকা ধ্বংস হয়ে যাবে। নিশান মানে পতাকা, ধ্বংস মানে শেষ, বিনাশ হয়ে যাওয়া। অর্থাৎ বিদ্রোহী কবি নজরুল তিনি বলছেন, ওহে তরুণের দল, তোরা যুদ্ধের বাজনা বাজা, আর যে যুদ্ধের বাজনায় ইংরেজরা ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশে শত বছর ধরে অন্যায় অত্যাচার নিপীড়ন শোষিত নির্যাতিত করে চলেছে, তাদেরকে আমাদের দেশ থেকে তাড়া, তাদেরকে ধ্বংস করে দে, এমনকি তাদের পতাকাটাও ধ্বংস করে দে। আর কি না, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি গাজনের বাজনা বাজা, অর্থাৎ তাদের পতাকাটাকে ধ্বংস করে দিয়ে আমাদের পতাকাটায় সব থেকে উঁচু প্রাচীর অর্থাৎ পাঁচিলের উপরে তুলে দে। ইংরেজদের যে পতাকা পাঁচিলের উপরে রয়েছে, সেই পাঁচিল থেকে তাদের পতাকাটাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের পতাকাটাকে প্রাচীর ভেদি অর্থাৎ প্রাচীর ভেদ করে সবার উপরে তুলে দে। গাজনের বাজনা বাজা, গাজন হলো একটা উৎসব, চৈত্র মাসে হয়,
হিন্দু ধর্মের একটি পূজা। সেই সময় একটা বাজনা বাজানো হয়, সেই গাজনের বাজনা কবি, বিদ্রোহী কবি তরুণদেরকে বাজাতে বলছেন। আর কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, অর্থাৎ কবি, বিদ্রোহী কবি তরুণদের উদ্দেশ্যে বলছেন, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, অর্থাৎ মালিক কে? তিনি তো আল্লাহ, আল্লাহ ছাড়া তো কোনো মালিক নেই। কে সে রাজা? রাজা তো একমাত্র আল্লাহ, আল্লাহ তো সব কিছু, জমিনের মালিক, আসমানের মালিক, ভূবিজ্ঞানীর মালিক, সব মালিক, খাওয়া দাওয়ানোর মালিক, সবার মালিক আল্লাহ। তার কে মালিক? অর্থাৎ মালিক তো একমাত্র আল্লাহ। কে সে রাজা, কে দেয় সাজা, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, যিনি ক্রিয়েটর, তিনিই তো একমাত্র সাজা দিতে পারেন। কিন্তু আমাদের সাজা দিচ্ছে কে? না ইংরেজ সরকার। ইংরেজরা আমাদের সাজা দিচ্ছে, আমাদের উপর শোষিত, লাঞ্ছিত করে চলেছে। তাই কবি, বিদ্রোহী কবি তরুণদের উদ্দেশ্যে বলছেন, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, কে দেয় সাজা, অর্থাৎ আমাদের সাজা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, কিন্তু আমাদের সাজা দিচ্ছে কে? না ইংরেজরা। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। মুক্ত স্বাধীন সত্য কেড়ে, মুক্ত স্বাধীন, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে আমাদের সাজা দিচ্ছে কে? ইংরেজরা। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। মুক্ত স্বাধীন সত্য কেড়ে, অর্থাৎ আমরা তো সবাই স্বাধীন, আমাদেরকে পরাধীন করে রেখেছে। আমরা এই পরাধীনের বেড়াজাল থেকে আমরা ফাঁকায় বার হতে চাই, আমরা ইংরেজদের অধীনে থাকতে চাই না। হা 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 পাই যে হাসি। তাই কবি বলছে, না ওহে তরুণের দল, আমার তো হাসি পাচ্ছে, ভগবান পড়বে ফাঁসি। ভগবানের কোনোদিন ফাঁসি হয়? ভগবান তো সৃষ্টিকর্তা, তিনি তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে তাকে কে ফাঁসি দেবে? ইংরেজরা। অর্থাৎ তরুণদেরকে কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের ভগবান বলছেন, বলছে ওহে তোরা তো ভগবান, তোদেরকে কে ফাঁসি দেবে? ফাঁসির কাস্টে কে ঝোলাবে? ইংরেজরা। তা কখনো সম্ভব নয়। তাই বলছে সর্বনাশী। এ তো সর্বনাশের কথা, যে ভগবানের ফাঁসি পড়াচ্ছে, আমার তো হাসি পাচ্ছে কথাটা শুনে। তাই কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলছেন, শিখাই এহীন তথ্য কেড়ে, তোদেরকে এ শিক্ষা কে দিচ্ছে? কে শেখাচ্ছে এসব কথা, যে ভগবানের ফাঁসি হবে? কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, অর্থাৎ কে মালিক, কে রাজা, যে আমাদেরকে সাজা দিচ্ছে? ইংরেজরা। ইংরেজরা আমাদের দেশে শোষিত, অপমানিত, লাঞ্ছিত, বিতাড়িত করেছে, আমরা তাদেরকে মানব? কখনো নয়। ওরে ও তরুণ ঈশান, তোরা জেগে ওঠ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই কর, বাজা তোর প্রলয় বিষান। অর্থাৎ তোরা যুদ্ধের বাজনা বাজা, আর যে যুদ্ধের বাজনায় যে তোরা বাঁশির অর্থাৎ শিঙাটা বাজাবি, সেই শিঙা ইংরেজরা ধ্বংস হয়ে যাবে। তারপরের স্তবকে কবি বলছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা গারদ গোলা। অর্থাৎ ওরে ও পাগলা ভোলা, অর্থাৎ কবি, বিদ্রোহী কবি তরুণদের উদ্দেশ্যে বলছেন, ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা হিন্দু ধর্মের একটি দেবী, সেই দেবীকে কবি তরুণদের সঙ্গে তুলনা করছেন। বলছে, ওহে তরুণের দল, তোরা তো পাগলা ভোলা, তোরা তো দেবী, তোরা তো দেবতা, তোরাই তো দেশকে রক্ষা করতে পারবি, তোরাই তো দেশকে স্বাধীন করতে পারবি। তোরা দেরে দে প্রলয় দোলা, অর্থাৎ তোরা বাঁশি অর্থাৎ শিঙায় ফুঁক মার, আর যে শিঙায় ফুঁক মারলে ইংরেজরা আমাদের দেশ থেকে চলে যাবে, বিতাড়িত হয়ে যাবে তারা। গারদগুলা, অর্থাৎ কবি, বিদ্রোহী কবি একটু ব্যঙ্গ বিদ্রুপ রূপে তরুণদেরকে বলছে গারদগুলা, অর্থাৎ তোরা মূর্খ হয়ে রয়েছিস, তোরা মূর্খের স্বর্গ থেকে বাইরে বেরিয়ে আয়। জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হইদরি হাক, কাঁধে নে দুন্দুবি ঢাক। অর্থাৎ জোরসে ধরে হ্যাচকা টানে, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, ইংরেজরা আমাদের দেশে যে ঘাঁটি বেঁধে রয়েছে, সেই ঘাঁটিটাকে জোরসে ধরে হ্যাচকা টানে, অর্থাৎ হ্যাচকা টান মার, দেখবি ওদের সেই শিকড় বাকড় উঠে যাবে, ওদের ইংরেজদের ভিত তোরা যদি জোরসে টান দিস, তাহলে সেই ভিত নড়ে যাবে। আর কি না, মার হাক
হৈদরি হাক, অর্থাৎ হৈদরি হাক, হৈদরি মানে হায়দার আলী, মার হাক হৈদরি হাক, অর্থাৎ হায়দার আলীর মতো হাক মার, আর জোরসে ধরে হ্যাচকা টান মার। হৈদরি শব্দের অর্থ হলো হায়দার আলী, অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানার গলার এত আওয়াজ, এত ভয়েস, এবং তিনি এত শক্তিশালী ছিলেন যে তানাকে হৈদরি বলা হয়। তাই কবি, বিদ্রোহী কবি বলছেন, মান হাক হজরত আলীর মতন হাক মার, আর দেখবি ওই হাঁকে ইংরেজরা তাদের তলপি তলপা নিয়ে তাদের দেশে ছুটে যাবে। আর কি, কাঁধে নে দুন্ধুবি ঢাক, অর্থাৎ কাঁধে ঢাক ঢোল নে, ওই ঢাক ঢোল বাজাবি, আর বাজাবি আর কি, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ তোরা মৃত্যুকে ভয় পাস না, কাঁধে ঢাক নে, যুদ্ধের দামামা বাজা, আর ওদেরকে ডাক, যাই তোরা আমাদের সঙ্গে যুদ্ধ কর, মৃত্যুকে ডাক জীবন পানে, আর তোরা কখনো মৃত্যুকে ভয় পাস না, মৃত্যুকে ভয় পাস না, তোরা তোদের জীবনটাকে বিলিয়ে দে দেশের জন্যে, দেশকে স্বাধীন কর। তাই কবি কাজী নজরুল ইসলাম দেশের তরুণ যুবকদের উদ্দেশ্যে বলছেন যে জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ তোরা জীবনটাকে ভয় পাস নে, তোরা মৃত্যুকে ভয় পাস নে, জীবনটাকে বিলিয়ে দে, কিসের স্বার্থে? দেশের স্বার্থে, দেশকে তোরা ভালোবাস। নাচে ওই কাল বসে কি, কাটা বিকাল বসে কি, অর্থাৎ কবি, বিদ্রোহী কবি এখানে বলছেন যে নাচে ওই কাল বসে কি, কাটা বিকাল বসে কি, ওরা অর্থাৎ তোরা কি বাড়িতে বসে বসে দিনকাল কাটিয়ে দিবি? না, তোরা সেটা করিস না, বাড়িতে বসে বসে দিনগুলো কাটিয়ে দিস না, তোরা কালবৈশাখীর মতো ঝড় আন, আর যে ঝড়ে ইংরেজরা আমাদের দেশ থেকে তাদের দেশে চলে যাবে, আমাদের উপরে অত্যাচার, নিপীড়ন, শোষিত, নির্যাতিত চালাতে পারবে না। তাই কবি, বিদ্রোহী কবি তরুণ ঈশানদের সম্পর্কে বলছেন, নাচে ওই কাল বসে কি, কাটা বিকাল বসে কি, অর্থাৎ তোরা বাড়িতে বসে বসে কি দিন কাটাবি? এটা করিস না, তোরা কালবৈশাখীর মতন ঝড় নিয়ে আয় দেশে, আর দেখবি ওই ঝড়ে ইংরেজরা আমাদের দেশ থেকে পালিয়ে যাবে। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, অর্থাৎ দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, অর্থাৎ জেলখানার ভিত্তি ভূমি, অর্থাৎ জেলখানার ভিত নাড়িয়ে দে, জোরসে টানে, কিভাবে না, জোরসে টানে হ্যাচকায়, অর্থাৎ এমন টান দিবি যে টানে ইংরেজদের তৈরি করা কারাগার, সেই কারাগারের ভিতটাকে নাড়িয়ে দে, কারাগারের ভিতটাকে নাড়িয়ে দে। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, অর্থাৎ কারাগারের মধ্যে যে সমস্ত তালাগুলো রয়েছে ওই তালাগুলোই লাথিমার, আর যত সব বন্দিশালায়, অর্থাৎ আমাদের দেশের যারা বন্দি রয়েছে ওই কারাগারের মধ্যে তাদেরকে বার করে নিয়ে আয়, বার করে নিয়ে তাদেরকেও এই যুদ্ধে সামিল করা। তোরা সবাই একজোট হ, ওরে ও তরুণ ঈশান, তাহলেই দেখবি ইংরেজরা আমাদের দেশ থেকে পালিয়ে যাবে। আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি, অর্থাৎ বিদ্রোহী কবি এখানে আগুন জ্বালাতে বলছেন। কিসের আগুন? আমরা বাড়িতে যে উনুনে আগুন ব্যবহার করি এই আগুন জ্বালানোর কথা বলেনি ও বিদ্রোহী কবি, এখানে আগুন জ্বালাতে বলেছে সেই আগুন যে মনের ভিতরে ক্ষোভ, দুঃখ, কষ্ট, অপমাননা, লাঞ্ছনা ব্যতীত এই সমস্ত জিনিসের উপরে ইংরেজদের বিরুদ্ধে আগুন জ্বালানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ যুদ্ধ করার কথা বলছেন কবি, বিদ্রোহী কবি। এই যুদ্ধের মাধ্যমে কবি এখানে উপমাটা টেনেছেন যে আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কর, আর দেখবি তাদের ফেল উপাড়ি, অর্থাৎ তাদের যে ভিতভূমি, তাদের যে শিকড় বাকড় আমাদের দেশে রয়েছে সেই শিকড় বাকড়গুলো সব ছারখার হয়ে যাবে। ওই জোরসে টানে, জোরসে টানে, জোরসে ধরে হ্যাচকা টানে, অর্থাৎ আমাদের দেশ থেকে তাদের সেই শিকড় বাকড় মূল সব নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের দেশে আমরা পাঠিয়ে দেব, ফলে আমরা স্বাধীন হয়ে যাব। তাই কবি কাজী নজরুল ইসলাম তিনি এই কবিতাটার মাধ্যমে বলতে চেয়েছেন যে আমরা সবাই ভারতবাসী,
আর বিশেষ করে তরুণ ঈশানদের গায়ে শক্তি বেশি। তাই কবি কাজী নজরুল ইসলাম তরুণদের উদ্দেশ্যেই কবিতাটি লিখছেন যে ওরে ও তরুণ ঈশান, তোরা সবাই যুদ্ধের জন্যে প্রস্তুত হ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কর। আর দেখবি একটা সময় আসবে যে সময়ে ইংরেজরা আমাদের দেশ থেকে তাদের দেশে চলে যাবে, তখন আমরা স্বাধীন হয়ে যাব, আমাদের উপরে আর কেউ অপমানিত লাঞ্ছিত করতে পারবে না। তা এই হলো টোটাল কবিতা কবি কাজী নজরুল ইসলাম তাঁর ভাঙার গান কবিতাটিতে উল্লেখ করেছেন। তা হাই প্রিয় শিক্ষার্থী, কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অল সাবজেক্ট 786 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দেবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।